আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হচ্ছে আপনারা কিভাবে পিএইচপি এবং মাইএসকিউএল দিয়ে প্রজেক্টটা স্টার্ট করতে পারেন, সেটার একটা ধারণা আর কি। তো সেটার জন্য আপনাদের একদম ফার্স্টে হচ্ছে মাইএসকিউএলের সম্পূর্ণ কোয়েরির ধারণাটা থাকতে হবে। এরপর আসেন আমরা যেটা করব, জ্যাম্পে চলে যাব। জ্যাম্পে চলে গিয়ে আমরা অ্যাপাচি এবং মাইএসকিউএলটাকে স্টার্ট করে দেবো এবং সেখান থেকে আমরা অ্যাডমিন প্যানেলে চলে আসবো, ড্যাশবোর্ডে যেটা। সো সেখানে আসার পর আপনারা এখানে বাকি কাজ সব কিছুই জানেন। আমি সিম্পলি দেখাবো যে এখানে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করব, ঠিক আছে। এখানে ডেটাবেস ক্রিয়েট করার জন্য আমি একটা ডেটাবেসের নাম দিচ্ছি, নাম দিচ্ছি এখানে ধরেন স্যাম্পল নামে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম আমি এখানে। ওকে, ডাটাবেস ক্রিয়েট হয়ে গেলে যে স্যাম্পল নামে, এখান থেকে আপনি চাইলে কী করতে পারেন, একটা টেবিল ক্রিয়েট করতে পারেন ম্যানুয়ালি। তা আমি ম্যানুয়ালি করছি না, আমি হচ্ছে এসকিউএল কোয়েরি দিয়ে করবো। আমি কোয়েরিটা লিখে রেখেছি। তো আমরা বেসিক্যালি যেটা করবো আগে সেটা বলিনি। আমরা একটি সাইন আপ পেজ এবং সেখান থেকে আমরা লগ ইন করার ট্রাই করবো। তো সাইন আপ করার জন্য আমরা এখানে চুজ করেছি দেখেন একটা টেবিল, সেটা হচ্ছে ইউজার সাইন আপ নামে একটি টেবিল। আর আমরা শুধু এক কাজ করি, শুধু সাইন আপ নামে একটা টেবিল ক্রিয়েট করি। সেখানে থাকবে ইউজার আইডি, যেটা অটো ইনক্রিমেন্ট। তো এটাকে আমার কী করতে হবে না, ভ্যালু দিতে হবে না, অটো ইনক্রিমেন্ট হয়ে যাবে। প্রত্যেকটা হচ্ছে ইনপুট দিব, অটোমেটিক্যালি ও ভ্যালু ইনক্রিমেন্ট করে নেবে। সো এটাতে আমার ভ্যালু দিতে হবে না। আর আমাদের একটা থাকবে ফুল নেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, অ্যান্ড প্রাইমারি কি হিসেবে আমি ইউজার আইডিকে দিয়ে দিচ্ছি। সো আমার কলাম থাকতেছে কিন্তু 4টা। ওকে, আমি এক কাজ করব, এখন এই কুইরিটাকে আমাদের জ্যাম্পে রান করব। সো রান করার মাধ্যমে কী হলো, একটি টেবিল ক্রিয়েট হয়ে গেল। দেখো, ইউজার আইডি, ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড। এখন আমরা যেটা করতে পারি, এই টেবিলে আমরা ডেটা ইনসার্ট করতে পারি। ডেটা ইনসার্ট করার জন্য আমরা কী করি, ইনসার্ট ইনটু টেবিল নেম। ইনসার্ট ইনটু টেবিল নেম আমরা কী দিয়েছি এখানে, সাইন আপ দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে কলামগুলো লেখা, যে কলামে ভ্যালু যাবে। তো এখান থেকে আমরা কলামগুলো দেখতে পাচ্ছি। ইউজার আইডি আমি প্রথমে বলেছি ইউজার আইডি আমাকে দিতে হবে না, কজ অটোভাবে ইনক্রিমেন্ট করে নেবে। সো আমি দিচ্ছি ফুল নেম, নেক্সট একটা ফুল নেম, কমা, তারপর দিব ইমেল, কমা, তারপর দিব পাসওয়ার্ড। এই তিনটা জিনিস আমরা ভ্যালুস কী কী দিচ্ছি, ভ্যালুস দিচ্ছি হচ্ছে দেখুন, ভ্যালুস দিচ্ছি ফার্স্টে ফুল নেম ধরেন নাম দিব কি, দেওয়া যায় হচ্ছে, আচ্ছা আমার নামই দিচ্ছি। দেন ইমেল দিব, দেন হচ্ছে আমরা কি দিব, ইমেল দেওয়ার পর একটা পাসওয়ার্ড দিয়ে দিব। সো এই ভ্যালুগুলো আমি ইনসার্ট করছি, আমি এটা একটু কপি করে রেখে দিচ্ছি। সো দেখুন, আমি এটা যদি গোতে ক্লিক করি তাহলে আমার এই ডেটাবেজে কিন্তু এই ডেটাগুলো ইনসার্ট হয়ে গেল। বাট এখন আমরা এইটুকু মাইএসকিউএল আমরা শিখে ফেলেছি। বাট এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করবো, ওয়েবসাইট থেকে ডেটা এখানে নিয়ে আসবো, সেই কাজটা করবো। তো সেটা করার জন্য আপনাকে ফার্স্টে কী করতে হবে, একটা প্রজেক্ট ক্রিয়েট করে ফেলতে হবে। সেই প্রজেক্টটা কোথায় ক্রিয়েট করবেন, যেখানে আপনি জ্যাম্প ইনস্টল করেছেন। আমার এখানে লোকাল ডেস্ক যে সি ড্রাইভ, সেইখানে আমি জ্যাম্প ইনস্টল করেছি। জ্যাম্পে ঢুকলে আপনি পাবেন হচ্ছে এসটিডকে গিয়ে আপনি এখানে আপনার প্রজেক্টটা ক্রিয়েট করবেন। একটা ফোল্ডার আমি এখানে ক্রিয়েট করলাম, আমি নাম দিচ্ছি ধরেন স্যাম্পল। সো এই স্যাম্পলটা এখানে ক্রিয়েট করে রাখলাম। তারপর আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে ভিএস কোডে। আচ্ছা, ভিএস কোডে আসার পর ওকে, আমি নতুন করে দেখাচ্ছি, এরকম একটা ইন্টারফেস পাবেন। দেন আপনি কি করবেন, ওপেন ফোল্ডারে যাবেন। ওপেন ফোল্ডারে কোথায় যাবেন, যেখানে আপনি মাত্র প্রজেক্টটা ক্রিয়েট করেছিলেন। আমি কোথায় করেছি দেখাই, আমি সি ড্রাইভে জ্যাম্প এসটিডক, দেন এখানে আমি স্যাম্পল নামে একটি কী করেছি, ফোল্ডার ক্রিয়েট করেছি। এই ফোল্ডারটাকে আমি ওপেন করে নিব। সো এইভাবে আমাদের কী হবে, ওপেন হয়ে গেল, স্যাম্পল নামে একটা ওপেন হয়ে গেল। এখন এইটার ভিতর আপনাকে কী করতে হবে, কাজ করতে হবে। সো আমরা বেসিক্যালি এখানে ধরেন একটা পিএইচপি, দেন সাইন আপ ডট পিএইচপি নামে একটি কী করলাম, ফাইল তৈরি করলাম, পিএইচপি ফাইল তৈরি করলাম। সো আমরা পিএইচপির ট্যাগটা জানি, পিএইচপির ট্যাগটা হচ্ছে এটার ভিতরে আমরা পিএইচপি কোডগুলো লিখব। এখন আমার কথা চিন্তা করেন, আপনি এইখান থেকে ডাটা পাঠাতে চাচ্ছেন কোথায়, এই ডেটাবেজে। সো ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে, এই ডেটাবেজের সাথে একটা কানেকশন বিল্ড আপ করতে হবে। সো কানেকশনের জন্য আপনাকে যেটা করতে হবে, কানেকশনের কিছু কোড আছে, সেই কোডটাকে লিখতে হবে। দেখুন, বেসিক্যালি কানেকশনের জন্য আমাদের কী করতে হবে, ফার্স্টে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার সার্ভার যে নেম, একটা ভ্যারিয়েবল নিলেন, সার্ভার
নেম, সার্ভার নেমে একটা ভেরিয়েবলে সার্ভার নেমটা রাখবেন। আপনার সার্ভার নেমটা হচ্ছে লোকাল হোস্ট, কজ আপনি লোকাল হোস্ট থেকে রান করবেন, লোকাল হোস্ট। ওকে, লোকাল হোস্ট। দেন আপনি নেবেন একটা ইউজার নেম হচ্ছে আপনার রুট, আপনি নেবেন এখানে রুট। ওকে, দেন আপনি ইউজ করবেন হচ্ছে পাসওয়ার্ডটা আপনি এখানে ব্ল্যাঙ্ক রাখবেন। দেন আপনি ইউজ করবেন হচ্ছে আপনার ডাটাবেজের নাম, লাইক আমি এখানে ডিবি নেম দিচ্ছি। ডাটাবেজের নামটা ইম্পর্টেন্ট, কারণ আপনি এখানে যদি আসেন দেখেন এখানে অনেকগুলো ডাটাবেজ এমনিতে ক্রিয়েট করা আছে। সো আমি যে ডাটাবেজটা নিয়ে কাজ করতে যাচ্ছি মাত্র ক্রিয়েট করলাম যেটা স্যাম্পল, সো আমি কাজ করবো শুধু স্যাম্পল নিয়ে। সো এইখানে আমি ডাটাবেজের নামটা স্যাম্পল দিয়ে দিলাম। ওকে, স্যাম্পল দিয়ে দেওয়ার পর এখন আমাকে কানেকশন করার পালা। তো কানেকশনের জন্য আপনাকে যেটা করতে হবে, নিউ মাইএসকিউএলকে ফাংশনটাকে কল করবেন এবং ফাংশনের যে প্যারামিটার হিসাবে আপনি পাস করবেন হচ্ছে প্রথমেই সার্ভার নেম দিতে হবে। তো সার্ভার নেমটা আমি ভ্যারিয়েবলে রেখে দিয়েছি, তো সরাসরি ভ্যারিয়েবলটাকে আমি কল করে দিচ্ছি এখানে। দেন হচ্ছে আপনাকে দিতে হবে ইউজার নেম রুট। এখানে আপনি এভাবে রুটও দিতে পারেন। আমি যেহেতু এই রুটটাকে ভ্যারিয়েবলে রেখে দিয়েছি, সো আমি ভ্যারিয়েবলটাকে কল করলেই হয়ে যাচ্ছে। দেন আপনি যাবেন পাসওয়ার্ড দিবেন, তারপর সর্বশেষ আপনি কিন্তু ডিবি নেমটা আপনি দিয়ে দেবেন, মানে ডাটাবেস নেমটা দিয়ে দেবেন। এবং এই সম্পূর্ণ শেষ হলে কিন্তু আপনাকে অবশ্যই সেমিকোলন ইউজ করতে হবে। এই যে এই পুরো অংশটুকুকে আপনি রাখবেন একটি কি বলে এটাকে ভ্যারিয়েবলের ভিতর আপনি রাখবেন। তো আমি কন নামে একটা ভ্যারিয়েবল তৈরি করে দিচ্ছি, ওটা বললাম কানেকশন নামে একটা ভ্যারিয়েবল, সংক্ষেপে আমি কন লিখে রাখলাম। দেন আপনি এটার ভিতর রেখে দিলেন, তাহলে আপনার কি হলো, ডাটাবেজের সাথে মানে স্যাম্পল ডাটাবেজের সাথে কানেকশন তৈরি হয়ে গেছে। সো কানেকশনটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে কিনা সেটা আমরা চেক দিব এখন। সে চেক দেওয়ার জন্য ইফ আমরা চেক দিচ্ছি এই যে ভ্যারিয়েবলটা সেইটা কোনো এরর দিল কিনা। সো কানেক্ট এরর দিল কিনা। যদি কানেক্ট এরর দেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বলবো যে কানেকশন ফেইল্ড, এবং আমি চাইলে এখানে বলে দিতে পারি যে কোন এররটা আমার হয়েছে। আচ্ছা, সেটা ইম্পর্টেন্ট না এখন। আমরা এলস যদি দেখেন যদি হচ্ছে এরর দেয় তাহলে আমরা এটা প্রিন্ট করছি, যদি এরর না দেয় সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা আমরা ইকো করব কি মানে প্রিন্ট করে দিব জাস্ট কানেক্টেড সাকসেসফুলি। ওকে, কানেক্টেড সাকসেসফুলি কিন্তু আমার কাজটা হয়ে গেল। এখন আপনার দেখার পালা যে এই কোডটা ঠিকভাবে কাজ করছে না। এই কোডটা কীভাবে রান করবেন, আপনি চলে যাবেন ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন লোকাল হোস্ট লেখার পর স্ল্যাশ দিবেন একটা। তারপর আপনার যে প্রজেক্ট নেমটা ছিল, প্রজেক্ট নেম আমার কী ছিল, স্যাম্পল নামে আমি একটা প্রজেক্ট নেম করছি, ডাটাবেস নাম প্রজেক্ট নেম সেমই রেখেছিলাম। সো আমি কি করলাম, এখানে এটা রান করলাম। তো দেখুন আমি এই স্যাম্পল ফোল্ডারে একটাই ফাইল আছে আমার, এখানেও কিন্তু সেই ফাইলটাকে দেখাচ্ছে। সো সেই ফাইলটাকে আমি এখন রান করব। রান করার পর দেখতেছেন কি কানেক্টেড সাকসেসফুলি, তার মানে হচ্ছে ডাটাবেসের সাথে কানেক্টেড হয়েছে। এখন দেখুন আপনি আমার ডাটাবেস স্যাম্পল নামে ডাটাবেস আছে এই জন্য কানেক্টেড। আমি যদি এখানে স্যাম্পল1 দিই, লাইক স্যাম্পল1 নামে তো কোনো ডাটাবেস নেই, তো এই ক্ষেত্রে কি কানেক্টেড হবে না? কানেক্টেড হবে না। আমি যদি এখন রান করি তাহলে আমার দেখতেছে একটা এরর দেখা দিচ্ছে। ওকে, তো এখানে আমরা কানেকশনের জিনিসটা সুন্দরভাবে করে ফেলি। এখন আপনি একটু সুন্দরভাবে চিন্তা করেন একটা জিনিস, যে এই যে আপনার পুরো প্রজেক্টে আপনি অনেক কাজ করবেন, সাইন আপ করবেন, দেন হচ্ছে আপনি অনেক জায়গা থেকে ডাটা দিবেন, মানে ডাটাবেজের সাথে অনেকগুলো পেজের কানেকশন হবে। সো বারবার আপনাকে কী করতে হবে, এই কানেকশন কোডটা লিখতে হবে। তো সেইটা বারবার না লিখে আপনি যেটা করতে পারেন, আলাদা করে এই কানেকশন নামে একটা ফাইল তৈরি করে রাখতে পারেন, সেটা যেখানে লাগবে সেখানে ইনক্লুড করে দিবেন। আমি ব্যাপারটাকে দেখাচ্ছি, লাইক এইখানে আমি একটা ফাইল তৈরি করছি যে connection.php নামে। connection.php-তে শুধু কানেকশনের কোডটা আমি এখান থেকে কাট করে এখানে নিয়ে আসছি। ওকে, তাহলে এই connection.php-তে কী আছে, কানেকশনটা আছে শুধু। এখন ধরেন আমি সাইন আপে কানেকশনটা মানে সাইন আপ নিয়ে এখন কাজ করবো আমরা, ঠিক আছে। সাইন আপে কাজ করার জন্য আমার কী দরকার, ফার্স্টে কানেকশন দরকার। কানেকশন এখন কি আমি সেমভাবে এরকম কোড লিখবো? নো, আমি এইভাবে কিন্তু কোডগুলো লিখবো না লিখে আমি যেটা করতে পারি, কারণ আমি জানি যে connection.php-তে কানেকশন ফাইলের কোডগুলো আছে, তো আমি সিম্পলি ইনক্লুড করে দিব সেই connection.php, এটা ইনক্লুড করে দিলেই হয়ে যাচ্ছে। দেখুন একটা এখানে মিস্টেক কি, আমরা এই কাজগুলো করব কিন্তু PHP ট্যাগের আন্ডারে।
এখন আমি ইনক্লুড করলাম কাকে, কানেকশন ডট পিএইচপি, এটা আমি ইনক্লুড করে ফেললাম। এবার আমার কাজ, যেই কাজের পালা সেটা হচ্ছে আমি ডাটা ইনসার্ট করব। দেখুন আমি কানেকশনও করে ফেলছি, এই ডাটাবেসের সাথে কানেক্টেড অলরেডি আমি। এখন আমার কাজ হচ্ছে জাস্ট এইখানে আমি ডেটা পাস করব। সো চিন্তা করুন, আমি কিছুক্ষণ আগে একটা কোয়েরি লিখেছিলাম, কি লিখেছিলাম, এই কোয়েরিটা আমি লিখেছিলাম। আমি কিন্তু কিছুক্ষণ আগে এই কোয়েরিটা লিখেছিলাম। এই কোয়েরির মাধ্যমে আমি জ্যাম্পে ডাটা ইনসার্ট করতে পেরেছি। এবার আমি এখানেও আমি অলরেডি কানেক্টেড, এখান থেকে এবার আমি এই ডাটাগুলি, সেম ডাটাগুলো আমি কী করবো, ইনসার্ট করবো। স্যার পিএইচপি থেকে আপনি যদি মাইস্কুলের ডাটা ইনসার্ট করতে চান, কিংবা পিএইচপিতে আপনি মাইস্কুলের যে কোনো কোয়েরি লেখেন, সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে এটা একটা ইনভার্টেড কমার মাধ্যমে আপনি হচ্ছে কি আটকে দিবেন এইটুকু। তাহলে বোঝা গেল এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের মাইস্কুলের কোয়েরি। ওকে, এবার আপনি এক কাজ করেন, এখানে শেষে কিন্তু অবভিয়াসলি সেমিকোলন রাখবেন। এখন এই যে সম্পূর্ণ কোয়েরিটা আপনি কী করবেন, একটা ভ্যারিয়েবলের ভিতর রাখবেন। এই ভ্যারিয়েবলের কাজগুলো সামনের দিকে আরও ইম্পর্টেন্ট, আপনারা বুঝে যাবেন। লাইক আমি এখন এসকিউএল নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, এই ভ্যারিয়েবলের ভিতরে আমি কী রাখছি, এই কোয়েরিটাকে রেখে দিয়েছি। ঠিক আছে, এখন এই কোয়েরিটা রাখার পর কী হয়েছে, এটা কিন্তু ইনসার্ট হয়ে যাওয়ার কথা। এখন দেখুন আপনি একটা জিনিস চিন্তা করে, ইনসার্ট হচ্ছে কি না, ঠিক আছে, এটা আপনাকে চেক দিতে হবে। সো এইটা চেক দেওয়ার জন্য আপনি যান ইফ চেক দেন আপনি কীভাবে চেক দিবেন, সেটা হচ্ছে আপনার কানেকশনে যেতে হবে। আবার একটু কানেকশনে গিয়ে এই জিনিসটা, আপনি যে কানেকশনটা করেছিলেন, খেয়াল করুন এই কানেকশনের ভ্যারিয়েবলটা আপনি কোথায় রেখেছিলেন, কন। এবার কন দিয়ে আপনি সবসময় অ্যাক্সেস করবেন। সো ইফ আমি দেখতে যাচ্ছি এই কন, এইটার ভিতর কী হয়েছে, আমি কোয়েরি চালাইছি। কি কোয়েরি চালাইছি, সেটা হচ্ছে আমি এসকিউএল নামে একটা কোয়েরি চালাইছি। তো $এসকিউএল এই কোয়েরিটা চালাইছি। এখন কথা হচ্ছে এই এসকিউএল কোয়েরিটা যে চালালাম, এটা কি কাজ করছে কিনা, তো এটা ইকুয়ালস টু কি ট্রু কিনা। ওকে, যদি ট্রু হয় তাহলে আমি ইজিলি বলতে পারবো কি হয়েছে ভাই, এখানে ডেটা ইনসার্টেড। ওকে, ডেটা ইনসার্টেড। বাট যদি হচ্ছে কানেকশন ট্রু না হয়, এলস হয়, সেই ক্ষেত্রে আমাকে বলে দেব ডাটা নট ইনসার্টেড। সেই ক্ষেত্রে একটা এরর দেখা দেবে, সেই এররটা আপনি প্রিন্ট করতে পারেন। আপাতত এইটুকু থাকতেছে। ওকে, তাহলে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এবার আসুন আমরা কিন্তু এই ফাইলটাকে রান করব। এখন আমাকে এখানে কয়টা ফাইল চলে আসছে, 2টা ফাইল চলে আসছে। ওকে, আমি এখন সাইন আপে চলে যাচ্ছি। সাইন আপে চলে যাওয়ার পর দেখুন কি লিখতেছে, ও আচ্ছা, এখানে একটা এরর দেখা দিয়েছে লাইন নাম্বার 12-তে। আমরা চলুন একটু লাইন নাম্বার 12-তে গিয়ে একটু দেখে আসি। দেখুন ভুলটা হয়েছে কি, এখানে আমি একটু সেমিকোলন ইউজ করিনি। ওকে, আবার এখন আমি রান করতেছি কানেকশন, আমি সাইন আপে যাচ্ছি, তো বলতেছে ডাটা সাকসেসফুলি ইনসার্টেড। ওকে, এবার আমরা দেখি ডাটা ইনসার্টেড হয়েছে কিনা। এটা কিন্তু আমাদের আগের ডেটা ছিল, এখন আমরা সেকেন্ডভাবে আবার সেম ডাটাগুলো ইনসার্ট করছি। ইউজার আইডি খেয়াল করেছেন কি না, অটো ইনক্রিমেন্টের কারণে কিন্তু অটোমেটিক বাড়ছে এখানে। তো এইটুকু কাজ ছিল, সুন্দরভাবে আমরা করতে পারলাম। কিন্তু আমাদের ওয়েবসাইটটা এইভাবে কাজ করবে না। আমাদের ওয়েবসাইট কী করবে, ওয়েবসাইটে আমরা ঢুকলে পরে আমাদের কিছু ফিল্ড থাকবে, আমাদের ওই ফিল্ডে কী করতে হবে, ডেটাগুলো রাখতে হবে, তারপর ওই ডেটাগুলো এখানে ইনসার্ট হবে। কেমন ব্যাপারটা, এখন সেটার জন্য কিন্তু আপনাকে লাগতেছে একটা HTML ফরম্যাট। আপনি আসুন, আপনি একটি সাইন আপ .html ফাইল তৈরি করে ফেলুন এখানে। সো আপনি HTML হেডিংটা এখানে তৈরি করে ফেললেন। এখন এই বডির ভিতরে আপনি কাজ করবেন। এখন আপনি চিন্তা করেন, আমি ফার্স্টে একটা h1 ট্যাগ দিচ্ছি, h1 ট্যাগ আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ভাই সাইন আপ পেজ, এমনিতে এটা অপশনাল। দেন আপনার কিন্তু কাজ হচ্ছে ভাই, আপনার কাজ হচ্ছে এখন থেকে যে ইনপুট নেবেন সেই কাজটা আপনার এখন। লাইক আমি একটা জিনিস দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি বলতেছি আমি ইনপুট নিব, ইনপুট টাইপটা আপনাকে বলে দিতে হবে। আমি এখন ফুল নেমটা নিতে যাচ্ছি, সেক্ষেত্রে ইনপুট টাইপটা কিন্তু অবভিয়াসলি টেক্সট। আমি ইনপুট টাইপটা দিয়ে দিলাম। এখন আপনি দিবেন হচ্ছে এই যে আপনি ফিল্ডটা তৈরি করছেন, এই ফিল্ডটার একটা নেম দিবেন, এই নেমটা খুবই ইম্পর্টেন্ট। আমি দেখাবো এটা কেন ইম্পর্টেন্ট। এই নেমটা আমি ফুল নেম দিচ্ছি, এই ফিল্ডটার নাম কি, ফুল নেম। ওকে, দেন আপনি বলতে পারেন হচ্ছে এই যে এখানে একটা প্লেস হোল্ডার রাখতে পারেন। আপনি এগুলো স্টেবল শিখে ফেলবেন। প্লেস হোল্ডার মানে হচ্ছে ওই ফিল্ডটার ভিতরে লেখা থাকবে যে এন্টার ইউর
ফুল নেম। তারপর দেখেন এন্টার ইউর ফুল নেম, এন্টার ইউর ফুল নেম। এখন আপনি আরেকটা জিনিস অ্যাড করে রাখতে পারেন যে কেউ সাইন আপ করার সময় কেউ যদি ফুল নেম না দিয়ে সাইন আপে ক্লিক করে ফেলে, সেই ক্ষেত্রে সাইন আপ হবে না। আপনার এই ডেটা দেওয়া মাস্ট। এরকম একটা জিনিস যদি আপনি এনশিওর করতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে জাস্ট রিকোয়ার্ড বলে দেবেন, এই কাজটুকু আপনি করে নেবেন। তো এইটা কি ক্রিয়েট করলাম চলুন আমরা দেখে নেই। এখান থেকে আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে চলে যাব। লাইভ সার্ভারে চলে গেলে দেখুন এরকম একটা জিনিস আমাদের ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এরকম একটা জিনিস আমাদের ক্রিয়েট হয়ে গেছে, যেখানে কিনা উপরে ট্যাগিংটা দেখাচ্ছে সাইন আপ, তারপর এরকম একটা ফিল্ড তৈরি হয়েছে। এই ফিল্ডে আমি আমার নাম লিখব। দেন এতক্ষণ আমরা কি করতেছিলাম, ইনসার্ট করতেছিলাম হচ্ছে এই যে এইভাবে নাম দিয়ে, কিন্তু এখন আমরা এইখানে নাম দিব না, আমরা দিব হচ্ছে এইখানে, তারপর ইনসার্ট করে ফেলবে। সো সেই ডিজাইনটা আগে করে নিব। সেই ডিজাইনটা করার জন্য আমরা নেমের জন্য করলাম। তো সেমভাবে আমাদের কিসের জন্য করতে হবে, নেম, তারপর আমাদের কী আছে একটু আমরা চলুন দেখিনি ডাটাবেস থেকে। ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড। ইউজার আইডি কিন্তু আমরা ইনপুট দিব না, অটো ইনক্রিমেন্ট হয়ে যাবে। সো ইমেল আর পাসওয়ার্ডের জন্য, ইমেল আর হচ্ছে পাসওয়ার্ডের জন্য সেমভাবে। সো দেখুন ইমেলের জন্য টাইপটা কেমন, ইমেলের জন্য আপনারা টাইপটা সবসময় ইমেল টাইপ দিয়ে দিবেন। তারপরে এটা নাম দিয়ে দিবেন, ফুল নেম এখন ইমেল, প্লেস হোল্ডার এন্টার ইউর ইমেল, তারপর রিকোয়ার্ড, তারপর আপনি এখানে পাসওয়ার্ড অবভিয়াসলি ইউজ করবেন। আচ্ছা এখানে আপনি আপাতত টেক্সট হিসেবে ইউজ করেন। দেন আপনি এখানে নেমটা পাসওয়ার্ড দিয়ে দেন, প্লেস হোল্ডার এন্টার ইউর পাসওয়ার্ড দিয়ে দেন, দেন রিকোয়ার্ড আপনি বলে দিন। সো এবার যদি আমি রান করি, দেখেন এখানে কয়টা জিনিস তৈরি হয়েছে, এভাবে তিনটা। আপনি চাচ্ছেন যে নিচে ক্রিয়েট হোক, সেই ক্ষেত্রে আপনি এখানে ব্রেক দিয়ে দিতে পারেন। সো আমি এটাকে কপি করে নিচ্ছি, প্রত্যেকটার শেষে হচ্ছে ব্রেক দিয়ে দিচ্ছি। দেখুন খেয়াল করে এখন এভাবে কিন্তু কাজ হয়ে গেল, তাই না? এবার আপনাকে কী করতে হবে, নিচে একটা বাটন আনতে হবে, তাই তো? এই বাটনটাকে আপনি এখন ক্রিয়েট করে নেবেন। সো বাটন ক্রিয়েট করার জন্য কী করবেন, সিম্পলি আপনি এখন বাটন, এটাতে ইনপুট টাইপ না, এটা কী টাইপ বাটন, এটা টাইপটা কেমন হবে, সাবমিট টাইপ হবে। ওকে, এটা হচ্ছে টাইপটা হবে সাবমিট। ওকে, সাবমিট টাইপ হলো। এরপর আপনি সবসময় নেমটা ইউজ করবেন, এখানে খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা। তো এটার নামও আমি দিচ্ছি সাবমিট। ওকে, আর কিছু আপাতত এখানে প্রয়োজন নাই। তো বাটনের এখানে যদি আপনি চান যে বাটনের উপর লেখা থাকুক কিছু একটা, লাইক আমি এখন দেখাচ্ছি, এখন দেখুন এরকম একটা বাটন তৈরি হয়েছে, বাট বাটনের ভিতরে কিছু লেখা নেই। আপনি চাচ্ছেন যে বাটনের ভিতরে সাইন আপ লেখা থাকুক, বা কনফার্ম লেখা থাকুক, এরকম যে কোনো কিছু আপনি দিতে পারেন, কনফার্ম লেখা থাকুক। সো এখানে কিন্তু কনফার্ম লেখা একটা বাটন ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের বাটনের ক্রিয়েট করার কাজ শেষ। তো দেখুন এখানে আমি আমার নাম দিতে পারি, তারপরে এখানে একটা ইমেল দিতে পারি, এরকম একটা ইমেল দিতে পারি, পাসওয়ার্ড দিতে পারি, কনফার্মে ক্লিক করতে পারি। বাট এখানে দেখুন আমি কনফার্মে ক্লিক করছি, কিচ্ছু হচ্ছে না, কারণ এটা একটা সিম্পলি HTML ফাইল, আর কিছু না। এটাকে আপনাকে নিতে হবে PHP ফাইলের সাথে, এটার একটা আবার ইন্টারকানেকশন করে নিতে হবে। সো সেই জিনিসটা ইন্টারকানেকশন কীভাবে করবেন সেটা এখন দেখাবো। দেখুন এই জিনিসটা একটা ফর্ম, মাত্র যেই কাজটা মাত্র আপনি করলেন, এটা একটা ফর্ম। কি বললাম, এটা একটা ফর্ম এরকম। সো এই ফর্মের ট্যাগটা শেষ হবে কোথায়, এই ফর্মের ট্যাগটা শেষ হবে ঠিক এই জায়গাটায়। ওকে, এখন দেখুন এই ফর্মের কাজটা কি, এই ফর্মটা নর্মালি ক্রিয়েট হয়ে আছে। ওকে, এই ফর্মে এইখানে ইনপুট দিবে, বাট কাজ হবে PHP-তে। বাট কোথায় কাজ হবে এটা আপনাকে এখানেই বলে দিতে হবে। অ্যাকশনটা কোথায় হবে, অ্যাকশনটা আমি বলে দিচ্ছি, আমরা কাজ করব এই signup.php-তে। ওকে, কারণ আমরা ওখানে ইনসার্টগুলো করছি। তো দেখুন আমি অ্যাকশনটা বলে দিচ্ছি signup.php, এখানে চলে আসছে। ওকে, এখন এখান থেকে কিন্তু ডেটাগুলো PHP-তে পাঠাবে, কিন্তু এখানে PHP-তে দুইটা মেথড আছে পাঠানোর, আপনার গেট মেথড এবং হচ্ছে কি বলে এটাকে, পোস্ট মেথড। গেট মেথডে জিনিসটা হয় কি, গেট মেথডে আপনার যেই ডেটাটা আমরা পাস করছি, লাইক মনে করেন যে আমরা এই নেম পাস করতেছি। ওকে, এই নেম পাস করার সাথে সাথে এইখানে আমার নেমটা এখানে চলে আসবে, URL-এ চলে আসবে, পাস করার সাথে সাথে URL দেখা যাবে। সো এটা সিকিউর না, অনেক সময় মাঝে মাঝে আমাদের সেটাও প্রয়োজন হয়। ওকে, এটা আপনারা একটু দেখে নেবেন যে মেথড ব্যাপারটা হচ্ছে গেট আর পোস্টের মধ্যে পার্থক্য কী। আমরা এখানে মেথড হিসেবে ইউজ করতেছি, সো আমরা এখানে মেথড হিসেবে ইউজ করবো কি, পোস্ট মেথড, লাইক
পোস্ট মেথড। দেখো তাহলে এখানে যা ইনপুট করবে সেটার এফেক্টটা পড়বে কোথায়? সাইন আপ ডট পিএইচপিতে। আসুন এবার দেখুন এই নামগুলো কেন লাগবে, এবার ইম্পর্টেন্ট। এবার এখানে এগুলো মনে করেন নাই, নিচে আছে। এবার আসুন আমরা কানেকশনটা আগে তৈরি করে ফেললাম, কারণ এখন আমরা ইনসার্ট করবো। এবার আসুন ওই যে HTML ফাইলটা যে ছিল না, HTML ফাইলটা থেকে এবার আপনি কী করবেন, ডেটা নেবেন। আমি প্রসেসটা আগে দেখাই, ডেটা নেই কীভাবে। আপনি কী মেথডে পাঠিয়েছিলেন খেয়াল করুন, এখানে পাঠিয়েছিলেন কিন্তু পোস্ট মেথডে। সো আপনাকে এখন ডেটা রিসিভ করতে হবে, ওই HTML থেকে ডেটা রিসিভ করতে হবে, কারণ সে অলরেডি অ্যাকশন করে ফেলেছে কোথায় দেখুন তো, সাইন আপ ডট পিএইচপিতে। এবার সাইন আপ ডট পিএইচপিতে আপনি আছেন, আপনি ইজিলি রিসিভ করতে পারেন। আপনি যেহেতু পোস্ট মেথডের মাধ্যমে এটা হচ্ছে কি পেয়েছেন, মানে মেথডটা পোস্ট মেথড ছিল, সো আপনি পোস্ট মেথডের মাধ্যমে রিসিভ করবেন। $সাইন দিয়ে আন্ডারস্কোর দিয়ে পোস্টে লিখবেন, লিখিয়ে একটা অ্যারে দিবেন। এই অ্যারে ইন্ডেক্সটা কী হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, এই অ্যারে ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি হবে, মনে আছে কিনা আপনাদের, HTML ক্রিয়েট করার সময় আমরা প্রত্যেকটা জিনিসের একটা নাম দিয়েছিলাম। লাইক ফুল নেমের যে প্লেস ইনপুট টাইপটা বা ইনপুট ফিল্ডটা, তার নাম দিয়েছিলাম ফুল নেম। তারপর হচ্ছে গিয়ে আমরা ইমেল যে ইনপুট ফিল্ডটা আছে তার নাম দিয়েছিলাম ইমেল। সো এগুলো আমাদের এবার ধরে ধরে ইনপুটগুলো নিতে হবে। লাইক আমরা এই ফার্স্ট এটা থেকে এটা থেকে আমরা ইনপুট নিতে চাই। লাইক এখানে আমি লিখলাম IRFN ফান। সো এই নামটা আমি নিতে যাচ্ছি। তো এই নামটাকে নিতে হলে আমাকে এই অ্যারে থেকে নিতে হবে। পোস্ট অ্যারের মধ্যে অলরেডি চলে আসছে। অ্যারের ভিতর আমি ইন্ডেক্সটা কী লিখবো, ইন্ডেক্সটা লিখবো ভাই ফুল নেম, কারণ আমরা HTML-এ এটার নাম দিয়েছিলাম ফুল নেম। এটা এখানে যদি আপনি ফুল নেম 1 দিতেন, সেই ক্ষেত্রে আপনাকে ডাটা নিতে হতো ফুল নেম 1 দিয়ে। ওকে, আমি এখান থেকে 1টা সরিয়ে দিচ্ছি। সেমভাবে আপনি সাবমিটে ক্লিক করেছেন কি না এটা বোঝা যাবে এইখানে পোস্টের জায়গায় আপনি নাম দিয়েছিলেন কি সাবমিট। তাহলে এটা যদি ট্রু হয় তার মানে আপনি সাবমিটে ক্লিক করেছেন। এটা যদি ট্রু হয় সাবমিটে ক্লিক করেছেন। সো এটার মাধ্যমে কিন্তু আমরা ডাটাগুলো নিতে পারি। সো প্রথমে আমি চেক দেই, চলুন, যে কী করছি কিনা, সাবমিটে ক্লিক করছি কিনা। আমি এভাবে চেক দিতে পারি, ইট সেট, তারপর আমি $দিলাম, আন্ডারস্কোর দিলাম, পোস্ট মেথডের মাধ্যমে পাঠিয়েছি, এবং সেটার ভিতরে আমি দেখতে চাচ্ছি সাবমিটে ক্লিক হয়েছে কিনা। যদি সাবমিটে ক্লিক হয় সেক্ষেত্রে আচ্ছা হোয়াট হ্যাপেন্ড, আমাদের জিনিসটা হচ্ছে ইজ সেট, তারপর আমাদের আরেকটা ইফের জন্য, হ্যাঁ ওকে, যদি হয় সেই ক্ষেত্রে আমি আমার ডাটাগুলো নিব। এবার ডাটাগুলো আমরা কীভাবে নেব, আমি আপনাকে বলেছিলাম যে এই যে $_ পোস্ট, এটার ভিতর এই অ্যারের ভিতর আমাদের সব ডেটাগুলো আছে। সো এটার ভিতরে যারা আমি ফুল নেম দিই, যদি ফুল নেম দিই তার মানে এই অ্যারেটা আমাকে কী দিবে, ফুল নেম দিবে। সো এই যে ফুল নেম দিল সেটাকে আমরা একটা ভ্যারিয়েবলে রেখে দিই। তো সেটাকে আমরা কী করলাম, একটা ভ্যারিয়েবলে রেখে দিলাম। সেমভাবে আমরা কী নিতে পারি, ফুল নেমের জায়গায় এবার আমরা ধরেন ইমেলটা নিতে চাচ্ছি, সেমভাবে আমরা নিব পোস্ট মেথড পোস্ট, তারপর আমরা নাম দিয়েছিলাম ইমেল HTML-এ। সো ইমেলের মাধ্যমে নিয়ে নিলাম। সেমভাবে আমরা পাসওয়ার্ডটা নিয়ে নিব, পাসওয়ার্ডটা কীভাবে নিব, পাসওয়ার্ডটা নিব হচ্ছে আন্ডারস্কোর পোস্টের মাধ্যমে। সো এখানে পাসওয়ার্ডটা চলে আসলো। সো দেখুন কত ইজি ব্যাপারটা, যে আপনি এইখানে টাইপ করবেন HTML-এ, বাট চলে আসবে কোথায়, এইখানে। ফাইন, এবার আপনি আসুন, আপনার কাজ হচ্ছে এবার ইনসার্ট করা। এই যে এইগুলো আমরা হচ্ছে এই পুরো জিনিসটাকে এবার আমরা উপরে নিয়ে আসি, আগে যে ইনসার্ট করেছিলাম। ওকে, আগে যে ইনসার্ট করেছিলাম সেই জিনিসটাকে আমি সম্পূর্ণ উপরে নিয়ে আসলাম। দেখুন আগে আমরা কী করেছিলাম, ইনসার্ট ইনটু সাইন আপ, ইটস ওকে, ফুল নেম, কলাম নেম, সবগুলো আমি কলাম নেম লিখলাম। ভ্যালুজের জায়গায় আমার শুধু চেঞ্জগুলো আসবে। দেখুন আগে ভ্যালুজ লিখেছিলাম ইরফান, মানে নামটা আমি নিজে সিলেক্ট করে দিয়েছিলাম। বাট এখন কি তাই করব, এখন আমি তাই করব না। এখন আমি দিচ্ছি ওই যে আমার ফুল নেমের ভ্যারিয়েবল, আমি ফুল নেমটা তো একটা ভ্যারিয়েবলে রেখে দিয়েছি। সো ভ্যারিয়েবলটাকে আমি লিখে দেবো। সো ভ্যারিয়েবলে যা আছে সেটা ইনসার্ট হয়ে যাবে। সেমভাবে ইমেল, আমি এভাবে ইমেল কিন্তু লিখে দিয়েছিলাম, বাট আমি কি এখন ইমেল এভাবেই দেবো, নো, ইউজার যে ইমেলটা টাইপ করেছে সেটা কিন্তু আমি এই ইমেল ভ্যারিয়েবলে রেখে দিয়েছি। তো এবার আমি শুধু এই ভ্যারিয়েবলটা কল করে দেবো। পাসওয়ার্ড, সেমভাবে পাসওয়ার্ডটা 1 2 3 না দিয়ে এবার পাসওয়ার্ড যেটা টাইপ করবে সেটা চলে যাবে, পাসওয়ার্ড। এই হচ্ছে আমাদের ঘটনা। হ্যাঁ, আমি এখন কি করতে, আবার একটু আমি দেখাই। আমি HTML একটা ফরম্যাট ক্রিয়েট করেছি। HTML ফর্মের মধ্যে আমি কি করতেছি, বলতেছি অ্যাকশনটা কোথায় হবে, সাইন আপ ডট পিএইচপিতে, এবং মেথড
পোস্ট মেথড। এবং সাইন আপে চলে আসছি, যেহেতু আমি অ্যাকশন সাইন আপে ডট পিএইচপি দিচ্ছি এবং সাইন আপ ডট পিএইচপিতে চলে আসলাম এবং দেখতেছি ইজ সেট পোস্ট সাবমিটে ক্লিক করেছে কিনা, এইটার মাধ্যমে আমি চেক দিচ্ছি। যদি হয় তাহলে পোস্টের মাধ্যমে রিসিভ করছি ফুল নেমকে, কারণ HTML এর নেমটা এই ইনপুটটার নেম ফুল নেম দিয়েছি, সেমভাবে এটার নাম দিয়েছি ইমেল। সো এইভাবে ইমেলের মাধ্যমে রিসিভ করছি এবং রিসিভ করার শেষে আমরা SQL কোয়েরি চালাচ্ছি ইনসার্ট ইনটু এইটা, তারপরে ভ্যালুসগুলো দিচ্ছে ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড। এই ভ্যারিয়েবলের ভিতরে ফুল নেমও আছে, ইমেলও আছে, পাসওয়ার্ড আছে, যেগুলো ইউজার ইনপুট দিয়েছে, ঠিক আছে। বাকিগুলো সেম, আমরা যদি কানেকশন ঠিকঠাক থাকে ডাটা ইনসার্টেড নট ইনসার্টেড এরকম জিনিসটা। সো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার প্রজেক্টে এইভাবে চলে যাবেন, লোকাল স্ল্যাশ দেন আপনার প্রজেক্ট নেম স্ল্যাশ, ওকে। এটা যাওয়ার পর আপনার এরকম একটা ফরম্যাট আসবে। এবার আপনি HTML-এ চলে যান। HTML-এ আপনার এই ফরম্যাটটা চলে আসছে। এই ফরম্যাটটা চলে আসার পর আপনি এবার চিন্তা করেন, লাইক আপনি নাম দিচ্ছেন sabbir@gmail.com। এবার আপনার পাসওয়ার্ড দেন 1 2 3 4 দিলেন। এবার যদি আপনি কনফার্মে ক্লিক করেন, দেখুন কোথায় যায়। হ্যাঁ, একটু লোড হচ্ছে, দেখুন। আচ্ছা, এখানে কিন্তু এরর দেখা দিয়েছে। সো কোথায় এরর হলো আমাদের একটু দেখতে হবে। এক্সট্রিমলি সরি, আসলে এখানে জ্যাম্পে একটু প্রবলেম দিয়েছিল। ভালো হয়েছে যে প্রবলেমটা দেখা দিয়েছিল, আপনাদের আমি দেখিয়ে দিই জিনিসটা। এখানে এরর দিচ্ছিল, কানেকশনটা পাচ্ছিল না। সো আমি যদি জ্যাম্পে যাই, দেখেন এইখানে আমার MySQL-টা স্টার্ট যদি দিই তাহলে অটোমেটিক্যালি স্টপ হয়ে যাচ্ছে, এরকম একটা এরর দেখা দিচ্ছে। সো এই ক্ষেত্রে আমি কিন্তু আমার ডাটাবেজে অ্যাক্সেস করতে পারছি না, এই জন্য এই এররটা দিচ্ছে। যদি এরকম কখনো হয় তাহলে আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে আপনাদের জ্যাম্প ফোল্ডারটাতে, সেইখান থেকে আপনি MySQL-কে খুঁজে বের করবেন। ওকে, MySQL-কে খুঁজে বের করে আপনি চলে যাবেন এই যে এই ডেটা ফোল্ডারটাকে কপি করে এখানে পেস্ট করে দেবেন। ওকে, আমি পেস্ট করে দিলাম। তারপর এটাকে রিনেম করে ফেলেন, নাম দিয়ে ফেলেন যে ডেটা ওল্ড। ওকে, দেন আপনি এই প্রিভিয়াস যে ডেটা ফোল্ডারটা আছে সেখানে চলে যান। সেখান থেকে আপনি সিলেক্ট করুন MySQL, পারফেক্ট স্কিমা, PHP MyAdmin, দেন টেস্ট। এগুলোকে আপনি কি ডিলিট করে দিন। ওকে, এরপর আপনি নিচের এই ফাইলগুলো সবগুলো সিলেক্ট করুন। ওকে, সিলেক্ট করে শুধু এই IBData1 এটা হচ্ছে আনসিলেক্ট করে দিন, দেন হচ্ছে ডিলিট প্রেস করে ফেলুন। ওকে, তারপর আবার ব্যাক বাটনে চলে যান। ব্যাক বাটনে গিয়ে আপনি চলে যাবেন হচ্ছে ব্যাকআপ থেকে সব কিছু সিলেক্ট করে কপি করুন। দেন IBData1টা শুধু কপি করবেন, সেখানে আছে এটা অলরেডি। তো কপি করলাম, দেন আমি ডেটা গিয়ে হচ্ছে পেস্ট করে ফেললাম। ওকে, দেন আপনি হচ্ছে আবার জ্যাম্পে চলে যান। এখন আপনি স্টার্ট দেন। এখন আবার পারফেক্টলি কাজ করছে। এই মুহূর্তে যদি আমরা যাই, সো এটা হচ্ছে পারফেক্টলি কাজ করছে। এখন আপনি যদি হচ্ছে এখানে চলে আসেন, সেই ক্ষেত্রে দেখবেন এটা যদি আমি এখন রান করি, আমার ডাটাবেসটা এখন শো করছে। সো আমি যেটা করছিলাম, স্যাম্পল HTML আমি আমার নাম দিচ্ছিলাম, দেন হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছিলাম, তারপরে পাসওয়ার্ড দিচ্ছিলাম। এইটি কনফার্মে ক্লিক করলে সেটা হচ্ছে ডাটা ইনসার্টেড লেখা উঠবে, এবং ডাটাটা ইনসার্ট হয়েছে কিনা আমরা চেক দিলে দেখব পারফেক্টলি ডাটাটা ইনসার্ট হয়ে গিয়েছে। সো এইটুকু ছিল হচ্ছে আমাদের ইনসার্শনের ঘটনা।